ওই দেখেন তাহলে এখন তোমাদের কথা তোমরা বল। আজ আমি চলে এলাম কলকাতার খুব কাছেই কমলা লেবুর বাগানে। হ্যাঁ বলো, বল বল। আসবে না যাবে একটা লোক দেখ না ক্রপ করবো দেখ এত ভালো লাগছে বন্ধুরা। আমার উদ্দেশ্য যে সবুজ বিপ্লব যে সমাজে গড়ে তুলব, যে আমার এলাকায় যেন কমলালেবু লোকের বাড়িতে বাড়িতে সকলের ছাদে যেন হয়। আমার যেরকম ফল হয়েছে তাদের ছাদে যদি সেরকম ফল হয়, আমার মতন আনন্দিত কেউ হয়, সারা জীবন আমার নাম বয়ে যাবে। এটাই হচ্ছে আমার ইতিহাস। আচ্ছা, লেবু বাগান দেখতে এসছে, কত ভিড় হয়েছে দেখো, প্রচুর ভিড় হয়েছে আজকে। সব আপনাদের গুছিয়ে বলবো। আরে এই জায়গাটা নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছে। তো আমিও ভালো আছি। আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজ আমি চলে এসেছি কলকাতার খুব কাছেই লেবু বাগানে, কমলা লেবুর বাগানে। দেখো বন্ধুরা, পুরো তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো কিভাবে আসতে হবে, সম্পূর্ণ ভিডিওটি দেখো, তোমাদের ভীষণ ভালো লাগবে। খুব কাছ থেকে আজকে লেবু দেখছি, ভীষণ ভালো লাগছে। আমি কিভাবে অশোকনগর স্টেশন থেকে কমলা লেবুর বাগানে গেছি তোমরা একবার দেখে নাও বন্ধুরা, তাহলে তোমরা যারা যাবে তাহলে তোমাদেরও কিন্তু অনেক সহজ হবে। আমি অশোকনগর 1 নম্বর প্ল্যাটফর্মের মাঝখানে এখন আছি। এই মাঝখানের এই রাস্তা দিয়েই কিন্তু হেঁটে যেতে হবে যশোর রোড। তোমরা এসে বলবে যে যশোর রোড যাব কোন রাস্তা দিয়ে, তাহলে কিন্তু তোমাদেরকে সবাই দেখিয়ে দেবে এই রাস্তাটি। তো এই রাস্তা দিয়েই কিন্তু হেঁটে যেতে হবে। এই রাস্তা দিয়ে হেঁটে যেতে পড়বে টিকিট কাউন্টার। এই টিকিট কাউন্টারের ভেতর দিয়ে কিন্তু হাঁটতে হবে, পড়বে কিন্তু একটা বাজার, একদম সোজা রাস্তা। এই সোজা রাস্তা দিয়ে হাঁটলেই তোমরা চলে আসতে পারবে যশোর রোড। এই যশোর রোডে এসে তোমরা বলবে যে সেনডাঙ্গার যাব, সেনডাঙ্গার অটোতে উঠতে হবে। তো এখানে কিন্তু অনেক অটো রয়েছে, তো এই অটোটা যাবে কমলা লেবুর বাগানে। তোমরা সেনডাঙ্গা বা কমলা লেবুর বাগানে যাব, তাহলে কিন্তু তোমাদেরকে অটো নিয়ে চলে যাবে। আর অটো ভাড়া পড়বে 20 টাকার। আমি কিন্তু অটোতে উঠে পড়েছি। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো, তোমাদের ভীষণ ভালো লাগবে। কিভাবে অশোকনগর থেকে আমি গেছি তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই যে দেখো, আমি কিন্তু এখন অটোতে উঠে পড়েছি আর অটো কিন্তু ছেড়ে দিয়েছে। তো আমি চলে আসলাম এই যে সুধীর নার্সারি, এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু অটোটা এসে দাঁড়ালো। তো এই যে দেখো, এখানে রয়েছে সুধীর নার্সারি। এই রাস্তা দিয়ে কিন্তু হেঁটে হেঁটে যেতে হবে। তো আমি কিন্তু এখন এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাবো, একটু হাঁটতে হবে। ওই যে এই অটোতে করেই কিন্তু আমি এসেছি। আর এই জায়গাটা কিন্তু অপূর্ব সুন্দর। দেখো, এখানে রয়েছে ফুলকপি চাষ হয়েছে, আরও অনেক কিছু চাষ হয়েছে। তো তোমাদেরকে এই জায়গাটা একটু ঘুরিয়ে দেখালাম। এখান থেকেই কিন্তু আবার অটো ধরে যেতে হবে অশোকনগর স্টেশন। দেখো, এই জায়গাটা কিন্তু দারুণ, সত্যি অসাধারণ। দেখো বন্ধুরা, এই লেবু বাগান দেখতে কিন্তু অনেক দূর দূর থেকে টোটো করে এসে লেবু বাগান দেখার জন্য। দেখো, ধান শুকাচ্ছে এখানে রাস্তায়। দেখো কত, এটাই হলো বাগান। এখন যেখানে যাচ্ছি এটা হলো বাগান। দেখো কত ভিড়। এবার যাচ্ছি লেবু বাগানে।
এটা লেবু বাগান যাওয়ার রাস্তা। কি দারুণ লাগছে, অপূর্ব সুন্দর পরিবেশ। হ্যাঁ সত্যি তাই, দারুণ পরিবেশ। কোথা থেকে এসছেন আপনি? অশোকনগর। এই যে দেখো এবার কিন্তু ঢুকে পড়লাম। আর এখানে এটা সর্ষের জমি, দারুণ পরিবেশ, অপূর্ব। এই গাছে আম হেভি লাগে, লম্বা লম্বা আম। দেখো কত সবেদা হয়ে আছে গাছে, দেখো দারুণ লাগছে। দেখো প্রত্যেকটা গাছে, ফটক চলো। হ্যাঁ ওই ফটক তোল। দারুণ লাগছে কিন্তু দেখো প্রত্যেকটা গাছে এত করে হয়েছে, দেখো কি লাগছে। সবেদা গাছ, এটা দারুণ হওয়া হয়েছে সবেদা, দেখতে কি সুন্দর লাগছে। এই দেখো ফল ছিললে 500 টাকা ফাইন। এটা হলো সবেদা বাগান। তারপরে আমরা লেবু বাগানে যাব। এই যে কমলা লেবু, দেখো কত লেবু। ওই যে এটা কমলা লেবু। লাস্টে এসে কিন্তু টিকিট কাটতে হবে। এই যে দাদা রয়েছে, টিকিট 10 টাকা টিকিট, আমি কেটে নিলাম। বন্ধুরা আজকে লেবু বাগানে কেমন ভিড় হয়েছে, প্রচুর ভিড় হয়েছে, অনেক দূর দূর থেকে এসেছে। কোথা থেকে এসেছেন আপনি? আমরা অশোকনগর থেকে এসেছি। অশোকনগর থেকে। কেমন লাগছে লেবু বাগানে এসে? খুব ভালো লাগছে। আর এখানে এসে সব অন্য আমি যাব, মানে পরিচিত অনেকের সঙ্গে দেখা হয়ে গেল। তাই তাই। এই টিকিট কাট আমার কাছে। কেমন লাগছে লেবু বাগানে এসে? খুব ভালো লাগছে। দেখো বন্ধুরা সবাই কিন্তু এসছে অশোকনগর থেকে দেখতে। খুব ভালো লাগছে, এনজয় করছি। আমরা এই গ্রুপটা আমার এটা যোগা গ্রুপ থেকে এসেছি। আমাদের আনন্দজি যোগা গ্রুপ থেকে আমরা সবাই আমাদের বন্ধু বান্ধব মিলে আমরা সবাই এসেছি। আচ্ছা আচ্ছা, দেখুন একসঙ্গে কাটো। কেমন আছেন আপনি? কেমন লাগছে এখানে এসে? ভালো লাগছে, দেখো ভীষণ ভালো লাগছে। ঘুরে নাও তাড়াতাড়ি। এবার আমরা ঘুরবো, দেখতে থাকো ভিডিও। দেখো কি লেবু হয়েছে গাছে। আমার বাড়িতেই আছে। অবশ্যই অবশ্যই সবাইকে পাঠিয়ে দেবে। হ্যাঁ বল বল বল। আসবে না, যাবে দেখ না, ক্রপ করবো দেখ সব 500 টাকা দিয়ে হাতে রেখে তবে খুলবো। তারপরে কিনবো। ঠিক ঠিক, খারাপ একদমই ঠিক। ফাঁকামাটা গোল দিবা তুমি, দাঁড়া। মমতা দি রেখে গেছে কেন? পুরা বিক্রি করবে বললো, আমি বললাম টেস্ট করবো তারপরে নেবো। টেস্ট করতে দেবে না। ওই যে যারা না এমনি তো হাবড়ায় ঘুরতে যান, অশোকনগর ঘুরছেন, এখানে ঘুরতে আসবেন। চুপ দেবে 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 না দেবে, চিন্তা করতে ভীষণ ভালো লাগছে লেবু বাগানে এসে, এত ভালো লাগছে বলে বোঝাতে পারবো না। এইগুলো টলো বলো হয়ে গেছে, তো নষ্ট হয়ে যাবে। দেরি আছে, শুকাতে শুকাতে অনেক দেরি। আপনাদের সবার টিকিট হয়ে গেছে? এই তো আমি এখানে আছি। কজন আছেন? যেদিকে যাচ্ছি সেদিকেই কিন্তু কমলা লেবুর গাছ। আসুন। স্যার আপনি এটা কি দেখাবেন স্যার?
তাহলে অমৃতা এখানে বসো, অমৃতাকে আমি বসাবো। এইদিকে আগে আসুন, একদম এখানে আমার কাছে আসুন, এই জায়গায় আসুন, এইদিকে আসুন, ধাই কিরকিরি না না আপনার ওড়িয়া কি স্থানীয় লোক। এইবার যে আমি লেবার রাখবো, লেবার তো সব গাছ চিনবেও না, বুঝবেও না, বেকার, বোঝাতেও পারবে না। বোঝাতেও তা দেখুন, এর নাম হচ্ছে ঝুরি কমলা, বা অনেকে রামলঙ্গন বলে থাকেন। এটা টক মিষ্টি স্বাদের হয়। আর ঠিক আমার ডান দিকে তাকিয়ে দেখুন, এটা আছে ছাতুকি কমলা দাঁড়িয়ে আছে, বিগ সাইজের কমলা লেবু, তো এরকম কমলা লেবু আপনারা যারা ওই বাগানে যাবেন তারা দেখবেন এইরকম বিগ সাইজের কমলা দাঁড়িয়ে আছে। যত টব আছে, যত গাছ আছে ওখানে প্রত্যেকটা গাছ কিন্তু এক ধরনের গাছ, এক ধরনের লেবু নেই, কিন্তু প্রত্যেকটা এগ্রেড। আমার এই পাশে দাঁড়িয়ে আছে দেখুন, ডান দিকে যেটা বাঁ দিকে দাঁড়িয়ে আছে দেখুন, ভেরিগেটেড সবেদা গাছ, পাতার কালারটা দেখুন। আসুন, দেখুন আমার ডান দিকে যে গাছটা দাঁড়িয়ে আছে দেখুন, কদবেল দাঁড়িয়ে আছে মাথায়, প্রচুর কদবেল হয়েছিল কিন্তু আর নেই। একটা আছে, আচ্ছা শুনলেন আমার বক্তব্য। এখানে যারা আছে, যারা হিন্দু সম্প্রদায়ের যারা আছেন, তারা বাজার থেকে বেলপাতা কিনে এনে শিবের মাথায় দিয়ে থাকেন। এই গাছ আমি যতগুলো কথা বলছি প্রত্যেকটা গাছ আমার কাছে পাবেন। এই বেল গাছটার নাম হচ্ছে কাঁটাবিহীন বেল গাছ, কাঁটা হয় না, এটার নাম হচ্ছে ধামা বেল। এটা টবে হবে, বিগ সাইজের বেল হবে। দেখো বন্ধুরা বেল গাছটা কেমন, কোনো কাঁটা নেই, কোনো কাঁটাই নেই, কোনো কাঁটা নেই গাছে। দাদা সব দেখিয়ে দিচ্ছে, দারুণ লাগছে কিন্তু। আমরা আবার তারা একটু বিশ্বাস হচ্ছে তো? হ্যাঁ ভাই দেখুন আপনারা বৈশাখ জ্যৈষ্ঠী মাসে আম খেয়েছেন, আমের পরে জাম খেয়েছেন, জামের পরে কাঁঠাল খেয়েছেন, কাঁঠালের পরে লিচু খেয়েছেন, আবার কিন্তু কমলা লেবু চলে এসছে। আমাদের এই ক্লাইমেট ওয়েদার একটার পর একটা ফল সৃষ্টি হয়। তো আমার এটা দেখুন পিছনে যে দাঁড়িয়ে আছে যে ভাই, দেখুন এটা মিষ্টি তেঁতুল, দেখুন ফুল আসছে, দেখো তেঁতুল গাছ, এটা মিষ্টি তেঁতুল। এটা এটা হবে কবে তেঁতুল? তাহলে আসতে হবে তো খেতে। দেখো দেখুন আমার এটা 8.5 বিঘা জমির ওপরে দাঁড়িয়ে আছে। এখানে 33 রকমের আম আছে। 33 রকমের। এটা ছোট ছোট গাছে আম হয়। এটা কাটিমন, ব্যানানা, পালমার, ব্ল্যাকস্টোন, চিয়াংমাই, নামডকমাই, বুঝতে পারছেন? তারপরে আপনার মিয়াজাকি, কস্তুরি, তারপর আপনার চিলি ম্যাঙ্গো, এরকম বিভিন্ন ধরনের আম এখানে আছে। এই আম যেহেতু আমি এটা জৈব মাধ্যমে চাষ করি, এই বছরে জ্যৈষ্ঠী মাস, বৈশাখ জ্যৈষ্ঠী মাসে যে আম হবে একদম গাছ ভেঙে যায়, এই আম এখানে বিভিন্ন কালারের থাকবে। আমি কথা দিচ্ছি নারায়ণ মণ্ডল যে ওই সময় আপনারা আম আপনার কাছ থেকে হারভেস্ট করতে মানে কিনতে পারবেন। হয়তো বাজার ছাড়া এখানে 5 টাকা 10 টাকা চড়া হবে, তার কারণ এখানে যেহেতু জৈব মাধ্যমে কোনো বীজ ছাড়া আম এবং বিভিন্ন কালারের আম, খুব টেস্টি আম, সেই জন্যই 5 টাকা 10 টাকা হবে। এটা হচ্ছে কস্তুরি আম। এ গাছের পাতা দেখুন কিরকম কালারের গাছ, দেখো বন্ধুরা কি রকম গাছ, পাতা। আমরা আবার এবার সামনের দিকে যাচ্ছি, সামনের দিকে দেখাবে। দেখো কাঁঠাল গাছগুলো কেমন। অ্যাডভান্স করতে হবে না, বিশ্বাসের উপরে ভরসা তৈরি করি। এটা হচ্ছে পিঙ্ক কাঁঠাল, দেখুন এই যে
পিঙ্ক কালার, এটা হালকা ভিতরে পিঙ্ক হয়, এটা কিন্তু পাকবে না, এটা ইঁচড়। এটা ছোট ছোট গাছে প্রচুর ইঁচড় হয়, 2-2.5 মাস আগের থেকে এটা হারভেস্ট হচ্ছে। এটা চাষিরা প্রচুর সাড়া ফেলেছে। এটা পাকা খাওয়ার নয়, তাই তো? না, আমি ডিকম্পোস্ট জলটা দিয়ে দিচ্ছি। এটা মৌসুমী লেবু, এত বড়। এই লেবুটা আপনারা কমলা লেবু ছাড়িয়ে খান, এই লেবুটা পাকলে খাওয়া যাবে না। হ্যালো, বলুন। তো এটা হচ্ছে কেজি 10 কালো জাম, 15টায় 1 কেজি। কালো পাতাটা জাম, দেখুন, ছোট ছোট এটা জাম গাছ, কালো জাম গাছের গাছ। সব টবে। আমাদের পুরো বাগান ঘুরিয়ে দেখাচ্ছে। এটা হচ্ছে গোল্ডেন 8 পেয়ারা। এই গোল্ডেন 8 পেয়ারা, এটা হচ্ছে আপনার ডাল টানতে হয় না, বাড়িপুর পেয়ারার মতন। এই পেয়ারাটা একটু পিঞ্চিং করে দিলে হয়। এটা 500, 700, 400 সাইজের হয়। এর দানা খুব কম, এর দানা নেই বললেই চলে, কচকচে আওয়াজ হয় এবং দুর্দান্ত ভ্যারাইটি। এটা আমার ওই বাগানে দেখবেন টবেও প্রচুর হয়ে আছে, টবেই। এ গাছেও প্রচুর হয়েছে, প্রচুর চাপ, ওই জন্য আপনার ফল দেখাতে পাচ্ছি না। তো আসুন, আপনারা সরিষার মধ্যে ঢুকবেন না, আপনারা সরিষার মধ্যে ঢুকবেন না। এটা আমার হচ্ছে কোরসল, শর্টে বলে দিচ্ছি, কোরসল গাছ। এটা হচ্ছে আমাদের যে মারণ রোগ, যে ক্যান্সার, সেই ক্যান্সারের প্রতিষেধক গাছ। এই দেখুন তার পাতা, এ ফল প্রচন্ড দামি, এ পাতাও খুব দামি। ওই যে ফল তো দেখুন, ক্যান্সারের মারণ রোগের এটা 12টা গাছ বিদেশ থেকে এনেছিলাম, সব মারা গেছে, একটা গাছ বেঁচে আছে। এই যে ফল, ওই যে ক্যান্সার গাছ এটা। এই যে ফল। ও ওই রকম সুন্দর। হ্যাঁ, তার পাশে আছে ফুল, এটা পাকিস্তান থেকে আগত পাকিস্তানি লং মালবেরি। ওই যে ফুল আছে দেখুন, এতটা লম্বা হয়, ফুল, সরু এটা হয়, খুব মিষ্টি হয়। আচ্ছা। এখানে এসেছি, একটা লেবু খাবো না, এটা কখনো হয় যে দেখো গাছ থেকে লেবু পেরেছি, পেরে এখন খাবো। লেবু তো না, আমরা খুব টক। এই দেখো, এখান থেকে একটা খেয়ে দেখি কেমন লাগে। আর একটা লেবু পারলাম, এখন দেখি কেমন এটা। এই লেবুটা ভীষণ মিষ্টি, এত মিষ্টি কি বলবো তোমাদেরকে, দারুণ মিষ্টি। এটা প্রচুর ভিড় হয়েছে আজকে লেবু। কি আছে ব্যাগে? আমার তো কাজই হচ্ছে আপনার আমাদের মেয়েদের ব্যাগ দেখবেন না কখনো। তুমি একটা কি করে দিয়েছেন? তিনটে ভাই কেন কেন? না দিকে চলো মেয়ের জন্য আসতে হলো। না না, মেয়ে কি ভাই? চলো চলো। ঢুকতে দেয় না আমার। হ্যাঁ, যে ফ্যাক্টরির দোকানে অনেক বড় জায়গা নিয়ে এই লেবু বাগানটি, এত লেবু হয়েছে আর কি বলবো তোমাদেরকে, দারুণ লাগছে। প্রত্যেকটা কমলা গাছে এত কমলা হয়ে আছে আর কি বলবো। দেখো প্রচুর কমলা হয়ে আছে গাছে। দেখো প্রত্যেকটা গাছে এত লেবু হয়েছে না আর কি বলবো। দেখো প্রচুর লেবু হয়ে আছে গাছে। দেখো বন্ধুরা
কতদিন থাকবে? এটা ডিসেম্বর মাস পুরো থাকবে। ও ডিসেম্বর পর্যন্ত। না না, সুধীর বাবু আমার বাবার নাম। আচ্ছা আচ্ছা, আমার ছোট ভাই দেখভাল করে। এই সময়টায় যে দুপুরবেলাটির আসি, ও একা থাকে তো। পুরো তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর কিভাবে আসতে হবে সমস্ত কিছু ভিডিওর মধ্যে থাকলো। তো তোমরা যারা মনে করছো কমলালেবুর বাগানে আসবে, চলে এসো, ভীষণ ভালো লাগবে। এত সুন্দর পরিবেশ কি বলবো তোমাদেরকে, পুরো তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম। প্রচুর গাছ রয়েছে এখানে, সব কিছু তোমাদেরকে দেখালাম। তো বন্ধুরা ভিডিওটি আর বড় করছি না, এখানেই শেষ করে দিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।